এই সরকার আলে এরকম হয় কে? এর আগে তো এরকম হয়নি। তাহলে এই সার দিয়ে আমরা এত কষ্ট করে সার নিয়ে যায়, আমরা আবাদ করবো কি? আমার আবাদ করলে কি 10 বিঘা, আমার সার দিচ্ছে 1 বস্তা। এই সার আবাদ করবো কিন্তু আমরা কৃষক মানুষ কিন্তু আমাদের জমি আছে, আমাদের সার আমরা পাচ্ছি না। সাপোজ আমার জমি আছে 10 বিঘা, 10 বিঘাতে দরকার আমার সাপোজ 5 বস্তা কি 10 বস্তা সার, আমাকে দেওয়া হচ্ছে ওখানে 1 বস্তা সার। আমি বাকি সার কোথায় পাবো? এই সারের কোথা থেকে ব্যবস্থা করবো? এই সকাল থেকে লাইনে আমরা দাঁড়ায় আছি। আমরা কিন্তু সার যে নিতে আসছি, আমাদেরকে সীমিত আকারে সার দেওয়া হচ্ছে। এই সার দিয়ে তো ফসল হবে না। আর সরকার যে ভর্তুকি দিচ্ছে, এই সার যে লাইন দিয়ে এই আমাদেরকে দাঁড় করে রেখে দিচ্ছে, এটা তো প্রয়োজন নাই। এটা যদি সময় প্রতিনিয়ত যদি ডিস্ট্রিবিউশন করতে থাকে, এটা তো এমন না যে বাংলাদেশের সার কৃষকরা তো জমিতে ব্যবহার করবে, এই সার তো অন্য কোথাও ব্যবহার করবে না। আর এই সার আমরা আমাদের যে ফসল সঠিক করার জন্য এই মুহূর্তে সারের দরকার। আমাদের তো সার আমরা পরে ফসল যখন হয়ে যাবে তখন তো দরকার না। তো এখন আমি সরকারের কাছে আবেদন করব যে আমি কৃষক হিসেবে যে আমাদেরকে যেন এই সারগুলো খোলা বাজারে উন্মুক্ত করে দেওয়া হয়, যে যার যতটুকু জমিতে প্রয়োজন সে ঠিক ততটুকুই সার কিনতে পারবে। এবং তার কৃষক কিন্তু যার 10 কেজি দরকার সে কিন্তু 20 কেজি ব্যবহার করে না, তার কেননা তার জমি নষ্ট হয়ে যাবে। যতটুকুই প্রয়োজন আমরা ঠিক ততটুকু সারই আমরা কিনতে চাই। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে লাইন ধরে থাকবো কেন? আমরা কি সরকারের কাছে লাইন ধরে সার? আসসালামু আলাইকুম দর্শক, স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শৈলনা আপনাদেরকে দেখাচ্ছি সার নেওয়ার জন্য যে একটা দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে সারের যে সংকট তৈরি করে রেখেছে। তো সেটার জন্য দেখছেন কৃষকদেরকে এই সার কিনানোর জন্য হয়রানি কীভাবে করা হচ্ছে। লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সাধারণ কৃষকদেরকে। সার দিচ্ছে এখানে 5,050 টাকার বিনিময়ে সার দিচ্ছে। টিএসপি, ডিএপি, ইউরিয়া, এমওপি এই সারগুলো দিচ্ছে। আর বিশেষ করে একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই সার ব্যবস্থাপনায় সার প্রদানে এই লোকগুলো এসে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সকলে কৃষক, তাদের কিন্তু মাঠে কাজ আছে, সবার কাজ আছে। হ্যাঁ, একটা করে জনের হাজিরা 700 টাকা। 700 টাকা মাইট দিয়ে গাবি দিয়ে এসে এখান থেকে সার নিতে হচ্ছে। তারা ইচ্ছা করে, হ্যাঁ, ডিলারেরা এই কাজগুলো করছে। তারা কৃত্রিমভাবে সংকট করে এতদিন যখন কৃষকরা আসছে সারের জন্য, তাদেরকে ঘরে সার থাকার পরেও সার দেয় না। আর এখন যখন ভরপুর কাজের সময়, তখন কিন্তু কৃষকদেরকে আটকিয়ে রেখে এই সার দিচ্ছে। তো এখন টপ পাওয়া যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। দেখছেন নলডাঙ্গা উপজেলায়, নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় চাষিদেরকে সার বিতরণ করা হচ্ছে। কখন আসছেন সার নিতে? সার নিতে আছে 8টার সময়। 8টার সময় আসছেন? সকাল 8টার সময়। তা আপনার যে একটা রোজ হাজিরাও তো একজনের কৃষকের 700 টাকা। হ্যাঁ, 700 টাকা। এই 700 টাকা মাইতে এই সারগুলো আগে দেয়নি? এই সারগুলো আগে দেয়নি। এদের কাছে ছিল না, এমনি না থেকেই দেয়নি? কয়দিন নাই, কয়দিন নাই। এখন যে গতকালকে যখন আন্দোলন করছে যে ওইখানে নলডাঙ্গায়, তখন তারপর থেকে সার দেওয়া শুরু করছে। তাদের সার দিচ্ছে। তাহলে এই সার দিয়ে আমরা এত কষ্ট করে সার নিয়ে যায়, আমরা আবাদ করবো কি? আমার আবাদ করলে কি 10 বিঘা, আমার সার দিচ্ছে 1 বস্তা। এই সার আবাদ করবো কিন্তু আমরা কৃষক মানুষ কিন্তু আবাদ করবো 10 বিঘার জন্য 1 বস্তা, 10 বিঘার সার দিচ্ছে 4 বস্তা। টিএসপি, পটাশ, ইউরিয়া, ডিএপি, এই 4 বস্তা সার নিলাম 10 বিঘা 12 বিঘা জমি কি কদিন দিব? আর কয়দিন এসে দিব সার? আর আগে দিচ্ছে বোধহয় 20 দিন 25 দিন আগে, আর তারপরে এখন আবার দিচ্ছে। আমরা কৃষক আবাদ করবো কি করে? কৃষক ফসল করবে নাই নাকি? সে কি নাই? সারটা খোলা বাজার দিলে কি হচ্ছে? না, ডিলারেই দিক, কিন্তু সবসময় দিতে থাকে। সবসময় দিক দিচ্ছে না কে? সার নাতে দিচ্ছে না, আর সরকার সার আনতে পারছে না নাকি? এই সরকার আলে এরকম হয় কে? এর আগে তো এরকম হয়নি। যেমনটি দেখলেন সারের অনিয়ম, সার বিতরণে অনিয়ম নিয়ে কথা বললেন। তা এই যে লাইন দেখছেন, দীর্ঘ লাইন, এখানে যতদূর যায় এই যে এই লোকগুলো, এদেরকে কিন্তু সকাল থেকে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে কৃষকরা সার নেওয়ার জন্য। তো সরকার সার বলে ক্রাইসিস নাই, অথচ কৃষকদের মাঝে এতদিন দেয় নাই। দীর্ঘ 25 দিন 30 দিন পর 1 বস্তা 2 বস্তা করে সার দিচ্ছে। কিন্তু যেই কৃষকের 10 বিঘা 20 বিঘা জমি চাষ করে, তারা 1 বস্তা 2 বস্তা নিয়ে কী করবে? তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন তারা মন্তব্য করুন, কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার সারের ক্রাইসিস আছে কি নাই এ বিষয় নিয়ে আওয়াজ তুলুন। আর একই সাথে
আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।